চট্টগ্রামে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে বিভিন্ন মামলার প্রায় ৫৫,০০০ আলামত। এর মধ্যেই আছে শতাধিক গাড়ি। স্থান সংকটের কারণে পরিত্যক্ত এসব আলামতকে গলার কাঁটা, এমনটি বলছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আর এভাবে আলামত নষ্ট হলে মামলার প্রমাণও কঠিন হবে বলছেন আইনজীবীরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটি কোনো গ্যারেজ নয়, পরিত্যক্ত অবস্থায় এসব গাড়ি এবং বিভিন্ন মালামাল পড়ে আছে চট্টগ্রামের আদালত ভবনে, যা মামলার এক একটি আলামত। চট্টগ্রাম জেলার জন্য দুটি মালখানা রয়েছে। নতুন আদালত ভবনের প্রথম ও তৃতীয় তলায় যার অবস্থান, দুটি জায়গায় প্রায় ৫৫,০০০ আলামত এভাবে অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। আলামত নষ্ট হলে মামলা প্রমাণের জটিলতা সৃষ্টি হয় বলে জানান আইনজীবীরা। যে গুরুত্বপূর্ণ মামলার, এখানে হত্যা মামলা সহ থেকে ডাকাতি, অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলার এখানে জব্দকৃত আলামত আছে। অযত্ন অবহেলায় অনেক সময় আমরা খবর পাই যেখান থেকে চুরি হয়ে যায়। যেহেতু এগুলো আমাদের যানবাহন, জনগণের জন্য প্রয়োজন, সেহেতু আমি মনে করি এগুলোর যথোপযুক্ত ব্যবহার করা উচিত এবং যথাসময়ে এগুলো নিষ্পত্তি হওয়া উচিত। আলামত হিসেবে জব্দ প্রায় শতাধিক গাড়ি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। বিচারকালে এটার খুব বেশি প্রয়োজন নেই, এমনও কোনোগুলো বিষয় আছে ওগুলো আপনার ধ্বংস করে দেওয়া যেতে পারে বা নিলামে বিক্রি করে দেওয়া যেতে পারে, বা ও কেউ যদি জিম্মা চান তাদেরকে জিম্মা দিয়ে দিতে হবে। তবে আলামতগুলো এখান থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। জায়গা সংকুলান না হওয়ায় আলামত এভাবে খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে বলে দাবি সিএমপির। আলামতগুলোকে আরও কীভাবে ভালোভাবে রাখা যায়, স্পেশালি টেম্পোরারি শেড করে রাখা যায় কিনা, এটা আমরা বিজ্ঞ আদালতের আমলে নিব বা শরণাপন্ন হবে। চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানা, ১৫ উপজেলা এবং কারাগার থেকে প্রতিদিন কয়েকশো আসামি আনা নেয়ায় ব্যাঘাত ঘটে এসব আলামতের কারণে। মামুনুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।